যে নবীর জন্য দুনিয়া সাজালাম, যার জন্য দুনিয়ার বাগান করলাম, ওই নবীর কেন তোমরা আদর্শ মানো না? কারণটা কি? কয় টাকার মালিক হয়েছো? কয় বিঘা জমির মালিক হয়েছো? কত টাকা তোমার ব্যাংকে আছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে? আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তো সম্পদ দিয়েছি। টাকা দেখো, কত সম্পদশালীকে আমি আল্লাহ ভিক্ষুক বানায়া রাস্তায় নামাইছি। এই আবার দেখো, যে ব্যক্তি ভিক্ষা করতো, আমি রব্বুল আলামিন ওই ভিক্ষুককে 10 তলার মালিক আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা মানা দিয়েছি। ক্ষমতা কার? আল্লাহ বলেন, বান্দারে নজর করে দেখো, দৃষ্টি শক্তি আমি আল্লাহ দিয়েছি কোরআনকে দেখার জন্য, অনুসরণ করার জন্য। দৃষ্টি শক্তি আমি আল্লাহ দিয়েছি আমার নবীর আদর্শগুলোকে তোমরা দেখবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার যত নেতা আছে, কারুর মধ্যে কোন রকমের আদর্শ পাইবা না। আদর্শ যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা আদর্শ খোঁজো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আদর্শ পাবা। নাহলে এই দুনিয়ার কারোর মধ্যে আদর্শ পাবে না। যে আদর্শ পাইবা, ওই আদর্শ হলো তার স্বার্থের আদর্শ। কথা বলে না কেন? যে আদর্শ পাইবে ওগুলো স্বার্থ হাসিলের আদর্শ। আর আমার নবীর যে আদর্শ আমি আল্লাহ দিয়েছি, এইটা হলো তোমাদের পরকালে জাহান্নাম থেকে নাজাতের আদর্শ। কে বলছেন ভাই? আমার আল্লাহ কত সুন্দর! এমন আল্লাহ আমার, যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিয়েছেন। বাক শক্তি মানে কি? কথা বলার শক্তি দিয়েছেন। যদি আমরা কথা না বলতে পারতাম, তাহলে হতাম বুবা। কি হতাম? বুবা। আওয়াও করতাম, কেউ বুঝতো না। আবার কেউ কেউ আবার ইশারায় বোঝে। যারা ওই বাচ্চাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, বুবাকে, ওই বুবার ভাষা একমাত্র তার মা বাবা একটু ভালো বোঝে। কি প্রতিবেশী তেমন একটা বুঝতে পারে না, নতুন লোক তো বুঝবেই না কি বলছে না বলছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই বাক শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। তোমরা একজন অপরজনের কথার ভাষা বুঝবা, কথা বলবা, কথার ভাষা বুঝবা। এই কথা দিয়ে মানুষকে খারাপ পথ থেকে ফিরে নিয়েছে আমি আল্লাহ আমার জান্নাতের দিকে তোমরা ঢোকাইয়া দিবা। নবীদেরকে বাক শক্তি দিয়েছি, এমন কোন নবী নাই যে তারা বাক শক্তি পায় নাই। কি প্রত্যেক নবীর বাক শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। ওই বাক শক্তি দিয়ে তারা কথা বলে বলে জাহান্নামী মানুষদেরকে ডেকে নিয়েছে আমি আল্লাহ আমার জান্নাতি মানুষ বানা দিয়েছে। আমার বন্ধুগণ, এদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে সাজালাম, গোছাইলাম, এরপর তোমরা কেমন করে আমি আল্লাহ আমারে মানছো না? আমার ভাইরা, তাফসির যতগুলো আমি তাফসিরে পড়েছি, তাফসিরে কাছের তাফসিরে বাইজাবি শক্তি আছে, বয়ানুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মনির, তাফসিরে খাজেন, তাফসিরে আশরাফি, যতগুলো আমি তাফসিরে পড়েছি, বাইজাবি শরীফের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে লেগেছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন ঘটনাটি সুন্দর ভাষায়, সাবিলের ভাষায়। তার সাথে আবার সাবিলের ভাষায় সুন্দর বোঝার জন্য আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যিনি খুতবা লিখেছেন, তিনি সুন্দর করে লিখেছেন। এটা আমরা দেখবো না, চোখ আল্লাহ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, বুদ্ধি দিয়েছে, ব্রেন দিয়েছে আল্লাহ পাক বোঝার জন্য, বাক্স দিয়েছে কথা বলার জন্য, এক অপরের যদি বুঝতে পারে ভাষাগুলো। কি এই জন্য আমি রব্বুল আলামিন বাক শক্তি, শ্রবণ শক্তি, আঁখের শক্তি, ঘ্রাণ শক্তি আমি দিয়েছি। এইগুলো আমি দয়া করে দিয়েছি। ও বান্দা, এত দয়া করলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, এত দয়া করে মায়া করে তোমাদেরকে আঁখের শক্তি, জ্ঞান শক্তি, বাক শক্তি, জ্ঞান শক্তি সহকারে আমি আল্লাহ যা দিয়েছি তোমাদেরকে, শুধুমাত্র তোমাদের চলার জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের নাতের জন্য। জাহান্নামের গহীন গহীন গর্ত রয়েছে, ওই গর্তর জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে বোঝার জন্য শক্তি দিয়েছি আর কোরআন দিয়েছে।